কি সাইট দেখাইছিলাম? জেনারেল। এখানে 5টা লেখছি আপাতত। আমরা 5টা সোশ্যাল মিডিয়ায় শিখব, মানে মার্কেট প্লেস শিখব। এখানে প্রথমে যেটা আছে ফাইবার, পেপাল পার আওয়ার, এসইও ক্লার্ক, আর আছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com। এছাড়াও আরও হাজার হাজার মার্কেট প্লেস আছে, ঠিক আছে, খুঁজলে। বাট এই জিনিসগুলো আমাদের বেশি পরিচিত থাকে না, যে কিছু জিনিস আমরা অনেক থাকে কিন্তু কিছু জিনিস পপুলার বেশি থাকে, এগুলো নিয়ে মানুষ বেশি কাজ করে, ঠিক আছে। হ্যাঁ। হুম। এখন যে মার্কেট প্লেসগুলো, আপনি এমন একটা সাইটে গেলেন সেখানে আপনার বায়াররা নক করে না, খোঁজে না, জানে না, নাম জানে না, সেই সব সাইটে আপনি যদি একটা গিগ পাবলিশ করেও রাখেন, হয়তো আদার্স দুই একজন খুঁজে বের করতে হবে। মানুষ পপুলার সাইটেই বেশি। এই যে বলে না যে ফেসবুকে আমরা ট্রেন্ডিং জিনিসগুলো বেশি আপলোড করলে ভাইরাল হয় বেশি, কেন হয়? ট্রেন্ডিং জিনিস তো সবাই চায়। একবার আসছে না যে গ্লাসের মধ্যে হলুদ দিয়া নিচে লাইট জ্বালাইয়া, কে করে নাই? এমন আছে, আছে, অনেকেই করে নাই। হ্যাঁ, এই যে ভাইরাল একই জিনিস সবাই দেখাইছে, কিন্তু তারপরও মানুষ কি করছে? দেখছে। তারপরও এক একজনের এসে লাখ লাখ ভিউ হয়েছে, হয়েছে না? তো মানুষ পরিচিত জায়গায় কেন করে? পরিচিত জায়গায় আমরা কেন করবো? ওই সব জায়গা, ওই জিনিসগুলো মানুষ চেনে, জানে, এর জন্য ওই জায়গায় মানুষ আমাদেরকে খুঁজবে বিতে আমরা ওই সব জায়গায় করব। আদার্স এই জায়গায় যে সাইটগুলো, যেমন ফাইবার, পেপার পার আওয়ার, এসইও ক্লার্ক, এই তিনটা যে সাইট আছে, এই তিনটে হলো একটার একটা অল্টারনেটিভ, মানে তিনটে একই রকম কাজ করে, ঠিক আছে। এই তিনটা জায়গায় আমরা কি করি? অ্যাকাউন্ট ক্রিয়েট করি ফার্স্ট টাইম, তারপর গিগ পাবলিশ করি। গিগ পাবলিশ করার পর ওখান থেকে বায়ার আমাকে খুঁজে নেয়। অর্থাৎ আমার যে যে গুণ আছে, আমার যে যে যোগ্যতা আছে, এগুলো যখন আমি এখানে সাবমিট করি, ওইটা দেখে যার আমার চেহারা, ধরেন চেহারা টেহারা যদি দিয়ে দিই, এই দেখে যার ভক্তি হইবে সে আমার কাছে তাবিজ নিতে আসবে। এখন তারা তো আর 1 2 নম্বর একদিনে আসে নাই। তারা বছরের পর বছর এখানে কাজ করছে, এখানে অ্যাক্টিভ রয়েছে, তারা তাদের বিশ্বস্ততা এই করছে, অর্জন করছে। তারা ফুল টাইম 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে, তাদেরকে নক করার সাথে সাথে পাওয়া যায়, তাদের সে এবিলিটি তৈরি হয়েছে, তারপর তারা এক নম্বর আসছে না। এখন নেবে, ধরেন যে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, সে একই, আপনি একটা কাজের জন্য সে $100 রাখলো, আপনি সেই কাজের জন্য $20 রাখলেন। তখন যার ওই কম, ক্ষমতা কম, বা যার আর্থিক এটা মনে হইতেছে যে না এও কাজটা পারে, এও কাজটা পারে, হ্যাঁ আপাতত আমার অত ভালো কিছুর দরকার নেই, আপাতত আমি পরিচিতি পাইতেছি বা আমার কাজটা উঠাইতে চাইতেছি, সে আপনাকে হায়ার করবে। এখন একই জিনিসটা আপনিও বললেন যে আপনি কি কি পারেন, তার একটা লিস্ট দিলেন, ওই একই সেম জিনিসটা যে $100 দিয়ে করবে সেও লাগলো, এখন বললো এও যা দিল এও তা দিল। এখন কি হবে? সে হয়তো করতে করতে অনেক বেশি ইয়ে যোগ্যতা সম্পন্ন হয়ে গেছে, এজন্য সে বেশি চাইছে, আপনি কম চাইছেন। এখন যার বাজেট কম, যার বাজেট বেশি, সে চাইবে তার কাজটা প্রপার হোক, 100-এ 100 হোক। সে তার টাকা আছে বিধায় সে ওই $100 দিয়ে কাজটা করাবে। কিন্তু ম্যাক্সিমাম কি থাকে যে না আমি একটু কম বাজেটে করে দেখি যে আসলে আমার কতটা কি হয়, তারপর আমি তাকে না হয় এক্সপার্টদের হায়ার করব, বা দেখি তাকে একটু বাজায় কমলে, তাকে $10 আমি কাজটা করে দেখি সে আমাকে কতটা আউটপুট দিতে পারতেছে, দেন আমি তাকে আরও বড় কাজ দেবো কিনা পরে ভাববে দেখবো, ঠিক আছে। আর নাহলে নতুন যারা, তারা তো মার্কেটে জায়গাই পেতো না, তাহলে তো কাজই পেতো না। ফাইবার অ্যাকাউন্টে চলে যায়। চলে যায়। কি কারণে চলে যায়? এক, যদি আপনার নেটে সমস্যা হয়, নেট যদি ভালো না হয়, তখন আপনার এই ফাইবার অ্যাকাউন্টটা চলে যাবে। কিংবা একই পিসি দিয়ে একবারই ফাইবার অ্যাকাউন্ট করা যায়, একটা পিসি দিয়ে একটা করাই ভালো। দেন যদি একটা না করা যায়, দুইটা যদি চলে যায় আরও একটা করা যায়, বাট এরপর বেশি। হ্যাঁ, ফোন দিয়ে, হ্যাঁ ফোনের সাথে আবার অনেকে আছে না যে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি আমার পিসিতেও করলাম, ল্যাপটপেও করলাম, ফোনেও করলাম, আরেক জায়গায় গেলাম যাই বসলাম, সেই জায়গায় যেয়ে তারটাও করলাম। এরকম যারা একাধিক ডিভাইসে করে ওইগুলোও হয়ে যায়, চলে যায়। একাধিক ডিভাইসে করা যাবে না, হয়তো করতে পারেন আপনার পিসিতে থাকতে পারে, সাথে আপনার ফোনে থাকতে পারে, অ্যাক্সেসটা আপনার ফোনে দেওয়া থাকবে, তখন হয় আপনার ফোনটা তো সাথেই থাকে সব সময়। আর যে কাজ করে তার নেটও থাকে ফোনে। তো এরকম আছে, অনেকে আছে যে জায়গায় যায় তারটা দিয়ে করে, তার ইসে যেয়ে লগ ইন করে, এরকম করলে ওটা চলে যায়। আর নেট প্রবলেম থাকলে সব থেকে বেশি চলে যায়। আর অনেক সময় দেখা যায় আপনি অনেক দিনে, অনেকের আছে যে অ্যাক্টিভ থাকতে থাকতে তারটাও চলে যায়, আবার অনেকে আছে যারটা অনেক দিন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিয়েছে, 1 বছরেও খবর নেই, 2 বছরে তারটাও থাইকে যায়। এখন এটা সব কিছু, এই সব জিনিস ইলেকট্রিক জিনিসের বলে না কোনো নাই। হ্যাঁ ওইরকম। এখন কার্ডটা সমস্যা হবে আর কার্ডটা হবে না আগে থেকে বোঝা যায় না। হ্যাঁ, না আমার কখনো চায় নাই।
আচ্ছা, তারপর এখানে ফাইবার পেপার পাওয়ার এসইও ক্লার্ক, এইখানে হলো আমরা কি করি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে গিগ পাবলিশ করি। একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 7টা গিগ পাবলিশ করা যায়। সেক্ষেত্রে যদি 7টা গিগ পাবলিশ করেন, 7টা সাবজেক্ট বা 7টা নিশ নিয়ে 7টা গিগ পাবলিশ করা যায়, আবার একটা দিয়েও একাধিক। এখন বলেন যে এরকম হয় যে সে বাতরোগ বিশেষজ্ঞ, মাথা ব্যথাও বিশেষজ্ঞ, চোখও দেখে, আবার ইও দেখে, পেটে ব্যথাও দেখে। হ্যাঁ, না, চোখের মেডিসিনে তো চোখের ডাক্তার। এখন যে অল বিশেষজ্ঞ, তার কাছে মানুষ যাইতে ভয় পায়, যে বলে পেটের ভিতর কেসি রেখে সেলাই করে দিবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, একটা জিনিসের উপর যখন স্পেশালিস্ট হয় তখন সেই মানুষটা বেশি বেড়ে দেয় না, যে ও একটা জিনিস বলছে বা দুইটা জিনিস বলছে, এই দুইটা জিনিস প্রপার জানে, তখন এটার উপর ভ্যালুটা বাড়ে। ঠিক আছে, তো গিগ 7টা পাবলিশ করা গেলেও সর্বোচ্চ 3টা করা আমরা বলি ঠিক আছে, 3টা পর্যন্ত। যেমন আপনি এত অল পারপাস হইতে পারেন না। ঠিক আছে, একজনে তো সব কিছু ভালো জানতে পারে না, তার দুই একটা জিনিস। ডাক্তারি তো সবাই পারে, কিন্তু বিশেষজ্ঞ তো একটা জিনিস নিয়ে, কেউ মেডিসিনে হয়, কেউ চোখে হয়, কেউ কার্ডিওলজিস্ট হয়, যে যেটাই ভাল লাগে করে। ঠিক আছে, তো 7টা খোলা গেল। এখন বোধহয় 7টা খোলা যায়ও না, এখন বোধহয় সর্বোচ্চ 5টা পর্যন্ত খোলা যায়। আর তারপর হলো হয় 3টা পর্যন্ত খুললে ভালো হয়। না, সবার ফাইবারে বসে এটাও চলে যেতেও পারে, যদি নেট কানেকশনটা ভালো না হয় সেই নেট কানেকশনের জন্য চলে যায়, একাধিক পিসি 30-এর জন্য যায়। আবার যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে, অর্থাৎ ফাইবারের এখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি আমরা ভুল কোনো দেই, তাহলে সেটাও সে ফাইবারের এখান থেকে আমাদের ইহা করে দিতে পারে। ফেসবুক তো অল টাইম গাঁজা খায়। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এসইও ক্লার্ক আমরা প্রত্যেকটা এই 3টা সাইট, আমরা যদি একটা সাইট, এই 3টা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং গিগ পাবলিশ করা কি একই রকম। ফাইবার, পেপার পাওয়ার, এসইও ক্লার্ক, এই 3টা সাইটে যেভাবে একই সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, একই সিস্টেমে গিগ পাবলিশ করা হয়। হুম, 3টা করে, একটা গিগের ভিতরে 3টা করে পেজ থাকে। প্রথমটায় থাকে, এগুলো সব দেখবো আমরা আস্তে আস্তে। আচ্ছা, আর একটা আছে আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার.com। এই যে আপওয়ার্ক ও ফ্রিল্যান্সার.com, এইটা হলো জাস্ট বিটকয়েন দিয়ে করা হয়। যেমন, হ্যাঁ, বিটকয়েন বলতে কি, ফ্রি অ্যাপ্লাই। এখন এখানে কিভাবে করে, আপওয়ার্কে ফ্রিল্যান্স, ফাইবার, পেপার পাওয়ার, এসইও ক্লার্কে কি আমরা গিগ রাখি, বায়ার আমাকে খোঁজে, আর এইখানে যে বায়ার তাদের এই কাজের এইগুলা প্রোভাইড করে রাখে, আমরা যেই তাকে খুঁজি। দুইটার সিস্টেম দুইটা, এক জায়গায় এসে আমাদের খোঁজে, আর এক জায়গায় যেয়ে আমরাই খুঁজি। এখন আপওয়ার্ক ও ফ্রিল্যান্সার.com-এ কি হয়, এখানে বিভিন্ন যারা যে কাজ করাইতে চায় সে নিশ অনুযায়ী আমরা কি করি, সার্চ দিই। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো আপওয়ার্কটা, আজকে ফাইবারটা শিখবো। সো আপওয়ার্কের এখানে তারা করে দেখে ওই নিশ অনুযায়ী আমরা এখন ওইখানে দুইভাবে কাজ করা যায়, একটা হলো ফিক্সড জব করা যায়, একটা হলো আওয়ারলি জব করা যায়। আওয়ারলি জবটা কীরকম হয়, ঘন্টাব্যাপী আপনাকে প্রত্যেক ঘন্টায় $5 দেবে, $10 দেবে, কাজের ভ্যালু অনুযায়ী আপনাকে কত কি দিতে পারবে সেরকম দেবে। আপনারা জাস্ট 1 ঘন্টা কাজ করবেন, 1 ঘন্টা কাজ করার পর অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে টাকাটা জমা হইতে শুরু করবে। এবং এটা না, রিমোট জব হলো যেটা হলো ফিক্সডভাবে, হ্যাঁ রিমোট জব করে যেটাকে, তো আর ফিক্সড জব হলো যে আপনার 1 মাসের অনুযায়ী করবে, আপনি এই কাজটা প্রজেক্টটা কমপ্লিট করে দেবেন, তার বেসিস আপনাকে এত ডলার দেবে। এরকম দুইভাবে করা যায়, তো মানুষ যেটা আসলে যেভাবে করতে পছন্দ করে। না, ওরা কাজের ক্ষেত্রে খুব পাঞ্চুয়ালিটি হয় যে, এবং আপনি 1 ঘন্টা দিচ্ছে 1 ঘন্টা, হ্যাঁ সেক্ষেত্রে আপনি যদি কনভিন্স করতে পারেন যে আমার কিছু প্রবলেম আছে, আমি যদি একটু লেট করি, আধা ঘন্টা লেট করি, সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম আছে কি না। তবে ওরা পছন্দ করে না এই জিনিসগুলো, বাইরের দেশে এগুলো তো আর বাংলাদেশে হয় না। হুম, আমরা যেরকম এনিডেক্সে শেয়ার দিই না, এনিডেক্সে শেয়ার দিয়ে কি হয়, সরাসরি দেখতে পারতেছে, আমার পাশে আমি কাজ করতেছি সেটাও দেখতে পাচ্ছে, ও পাশ থেকে ও দেখতে পারতেছে, তো ওরাও এরকম একটা অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে আমরা কি কাজ করতেছি, আমরা ফাঁকি দিতেছি কিনা বা কি প্রসেসিংয়ে কাজ করতেছি, ওরা সবটা পর্যবেক্ষণ করে। ওরা লাইনেই থাকে সব সময়। ঠিক আছে, না আপনাকে টাকা দিতেছে ঘন্টা ব্যাপী, আপনি $5 আয় করতেছেন, $10, $15 আয় করতেছেন, এখন সেই ঘন্টা, হ্যাঁ ওদের অনুযায়ী হয়তো আমাদের এখানে $5 বললে আমরা মনে করি আমাকে 5 টাকার মতো ওদের কাছে। ঠিক আছে, আমরা যেরকম মনে করি 1 ঘন্টা কাজ করে যদি কেউ বলে 5 টাকা দেবো, কেউ তো রাজি হইবে না, কিন্তু ওরা এই কাজটা আমাদের দিয়ে করাইতে পারতেছে, কারণ আমাদের এখানে ডলারের ভ্যালু কি অনেক বেশি। আমরা যদি 1 ঘন্টা কাজ করে 500-600 টাকা আয় করতে পারি, এটাই আমাদের কাছে অনেক। এরকম যদি আমরা রোজ 4টা 5টা কাজ করতে পারি, তাতেও আমাদের 2500-3000 টাকা হয়ে যায়। এখন পার ডে যদি এত টাকা,
আয় হয়, তাহলে তো আর কথাই নেই। কেন, অবশ্যই দেখাবো। আচ্ছা, যেটা করলাম, এখন আমরা জাস্ট একটু যাই। এই তিনটার কাজ এরকম, আমরা তিনটা মার্কেট প্লেস দেখবো, বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ফাইবারে। বাকি দুইটা প্রসেসিং আমি দেখাই দিতেছি কীরকম, এই ফাইবারটা দেখলে আপনারা এই দুইটা বুঝে যাবেন। তারপরে যদি কোনো ব্যক্তির সমস্যা হয়, সেক্ষেত্রে আমি বা স্যারের যে কেউ হোক আপনাদের এই করে দেবো, ক্রিয়েট করে দেবো। আচ্ছা, পেপাল পার আওয়ারে যদি আমরা একটু যাই, এই যে আমাদের এইটা আসে paperparawar.com, ঠিক আছে? আমরা যদি এটার ভিতরে একটু ঢুকি, এই হলো আমাদের, এটা আসে। এখন এইখানে প্রথমে কি করতে হয়, আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট, এখানে আছে লগ ইন, একটা আছে সাইন আপ। সাইন আপ, রেজিস্টার, আর হলো গিয়া আরেকটা জানি কি থাকে, সাইন আপ, রেজিস্টার, আর একটা জানি কি, না, জয়েন, লগইন, এগুলো থাকে ইসের জন্য, আমরা যখন ক্রিয়েট করি তারপরে ঢুকে এটা দেয়। বাট সাইন আপ, রেজিস্টার, আরও একটা কিছু একটা থাকে, এটা আমার এখন মনে নেই। এই তিনটা থাকলে হয় কি, অ্যাকাউন্ট ক্রিয়েট আগে করতে হয়। এটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেন সাইন ইন বা লগ ইন লেখা থাকলে আমরা পরবর্তীতে পাসওয়ার্ড দিয়ে বা জিমেল দিয়ে ওইটাকে লগ ইন করে নিই, ঠিক আছে? সো আমরা যদি এখানে সাইন আপ করি, এভাবেও করতে পারি। ধরেন এখানে এভাবে যাব, যাওয়ার পর এখান থেকে আসে আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ ফ্রিল্যান্সার, আই ওয়ান্ট টু হায়ার এ ফ্রিল্যান্সার। আপনার এখানে কোনটা দেবো? আই ওয়ান্ট টু ওয়ার্ক এ ফ্রিল্যান্সার। ধরেন আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে কন্টিনিউ উইথ গুগলও দিতে পারি, সাইন আপ উইথ ইমেলও দিতে পারি, ঠিক আছে? ধরেন আমরা সাইন আপ উইথ ইমেল দিলে, কন্টিনিউ উইথ গুগল দিলেও আমাদের ইমেলটা চাইবে, আর সাইন আপ উইথ ইমেল দিলেও আমাদের ইমেলটাই যাবে। জাস্ট এখান থেকে যাবেন, যাওয়ার পর এই যে এগুলো সব দিয়ে আস্তে আস্তে আপনারা কি করতে পারবেন, ধরেন এইটা দিয়ে আপনি খুলতেছেন, এইটাকে সিলেক্ট করে নিচে চলে যেয়ে এখান থেকে জাস্ট ইসে যাবেন, এটা সিলেক্ট করলে এই যে এখন কন্টিনিউ কন্টিনিউ এভাবে গেলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আসলে সমস্যা নেই। এরপর পরবর্তীতে আমরা যে এইগুলো দিয়ে আমাদের ডকুমেন্টসগুলো দিই বা আমরা কি কি রাখবো, সেগুলো হলো মূল জিনিস, ঠিক আছে? এভাবে করে আমরা কি করতে পারি, এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। তো সাইন আপে যাব, এখানে আমাদের বিভিন্ন রকম কাজ আছে। যদি আমরা একটু সার্চে যাই, সার্চ অফার, সার্চ ফ্রিল্যান্সার দেখি, এই হলো আমার জায়গা। এই যে গিগ পাবলিশ করছে, আমরা যে বলছিলাম গিগের কথা, এখানে যে সার্চ দিয়ে আপনি দেখতে পারেন যে কোনো কিছু। ধরেন আমরা এখানে দিলাম সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই জিনিসটা যাওয়ার ক্রোজ, অ্যাকসেপ্ট দিলে আবার ক্রোজ চিহ্নটা নাই কেন? আচ্ছা, এই যেমন আমাদের আছে, যেমন অর্গানিক ইউটিউব প্রমোশন ইউজিং প্রুভেন মেথডস ফর $20, ঠিক আছে? উনি একটা এই কাজটা করবে $20, উনি একটা করবে $180, উনি করবে 100 সোশ্যাল মিডিয়া ম্যানেজ পেজ ফর 1 উইক, ম্যানেজ করবে 1 সপ্তাহ, ম্যানেজ করে দেবে সোশ্যাল মিডিয়া, ওনাকে দেওয়া লাগবে $140, ঠিক আছে? এই $140 উনি কী করবে, উনি শুধু যে একটা সোশ্যাল মিডিয়া করবে সেটা না। আমরা যদি ওনার হিসেবে একটু ঢুকি, তাহলে দেখা যাবে যে উনি আসলে কী কী কাজ করবে। ডেলিভারি ইন 5 days, 5 দিনে এই করবে, রেটিং চ্যানেল, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, হুম, উনি কী কী কাজ করবে, কোয়ান্টিটি, হুম, তা তো দেখতেছি, বাট ওনার এইটা আমি দেখতে চেয়েছিলাম। মানে উনি সমস্ত সোশ্যাল মিডিয়া 1 সপ্তাহ ওনাকে কি করবে, যারটা নেবে তার 1 সপ্তাহ ম্যানেজ করে দেবে, এবং এখানে পোস্ট দেওয়া, ভিডিও দেওয়া, তারপর যদি কোনো কমেন্টস আসে তার রিপ্লাই করে, এভরিথিং কাজ উনি করবে এখানে বসে। তাতে যদি ওনার রোজ 5টা, উনি রোজ 5টা করে যদি দেয়, 5টা করে ভিডিও দিতে পারে, 5টা করে পোস্ট দিতে পারে, এটা বায়ারের সাথে কথা হয়। ওনার এখানে ডিটেলস লেখা আছে,
জাস্ট বায়ার বলে যে তুমি 7 দিন করবে, আমি তোমাকে এত ডলার দেবো, ঠিক আছে, আমাকে কি করবা, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া 5টা করে পোস্ট করে দেবা, বা 3টা পোস্ট 2টা ভিডিও দেবা, বা 2টা পোস্ট 2টা ভিডিও একটা রিলস ছেড়ে দেবা, এরকম করে জাস্ট ওরা করে যে এই 7 দিন তুমি আমার এইটা পেজটা করবা, তারপরে তোমাকে আমি পেমেন্ট করে দেবো। তো এখন সরাসরি বায়ারের সাথে কথা যদি বলা যায় তাহলে সেটা হয় কি, বায়ার কনভিন্স হয় তাড়াতাড়ি। আমি একজনের সাথে সরাসরি কথা বলতেছি, আমি বিভিন্ন রকম প্রশ্ন করতেছি, তাকে দেখতেছি, কারণ যখন আমরা কনভারসেশন করি তখন তো মুখোমুখি ভিডিও কলেই থাকি, সেটা যে মাধ্যমেই থাকে, তখন কি হয় আমাদের উপরে তাদের ট্রাস্টটা বাড়ে। এছাড়া ম্যাক্সিমাম যারা আছে ফ্রিল্যান্সাররা তারা কি করে, কথা চ্যাটিংয়ের মাধ্যমে করে, অর্থাৎ তারটা করে, ইংলিশটা যদি নাও ভালো বোঝে, গ্রামারলি লগ ইন করা থাকে, জাস্ট ওটাকে ক্লিক করে আর অর্থটা বুঝে তারপর ও আবার ভয়েস দিয়ে ওটাকে পাঠিয়ে দিতে পারে, এরকম। তো থাকে যে যদি কেউ সরাসরি করতে পারে সেটা বেশি ভালো হয়, ঠিক আছে। সো বলাটা সমস্যা, এই জন্য স্পোকেন ইংলিশটা শিখবেন। আচ্ছা, এরকম অনেকগুলো, আচ্ছা এরকম অনেকগুলা গিগ আছে, রেটিং দেয়া আছে, জাস্ট অনেক, যেমন ফাইবারে আমাদের দেয়া থাকে সেরকম অনেকগুলোই আছে বিভিন্ন মাধ্যমে। এখানে যদি, হ্যাঁ বাংলাদেশে কেন থাকবে না, বাংলাদেশি ফ্রিল্যান্সারের সংখ্যা তো অনেক, ডে বাই ডে এটা শুধু বাড়তেছে। এখানে আমরা দিতে পারি, হ্যাঁ বাংলাদেশে এখন মুদির দোকানদারের মতো এই ফ্রিল্যান্সার হয়ে গেছে। এই যে অনেক আছে, এর এক একটা দেখা যায় একাধিকও পেজ থাকে। এই যে $20 র্যাঙ্কিং ইউটিউব ভিডিওস অন দ্য ফার্স্ট পেজ অ্যান্ড ম্যাক্সিমাইজ ভিউজ। আচ্ছা, ফার্স্ট পেজেই করবে, ভিউ করবে, মানে ও এমন কিছু ট্যাগ ব্যবহার করবে মানুষ সার্চিংয়ে আসবে এবং সবার সামনে দ্রুত র্যাঙ্ক করবে, সেটা বলছে $20 করে, এই $20 নেবে একটা একটা ভিডিওর জন্য, একটা ভিডিওর জন্য $20 নেবে, একটা ভিডিওর জন্য $20 নেবে। বুস্ট ইউর ইউটিউব চ্যানেল উইথ রিয়েল সাবস্ক্রিপশন। ফার্স্ট পেজে, এটা তো ফার্স্ট পেজে আসে আসলে কিভাবে, যদি ভালো প্রপার ট্যাগগুলো ব্যবহার করা যায় তখন মানুষ সার্চ দিলে ভাইরাল জিনিস দিয়ে যদি নেয়, কিংবা ও এমন কিছু, হ্যাঁ অবশ্যই অবশ্যই এইটা সবার আগে, এইটা সম্পূর্ণ নির্ভর করে আসলে ভিডিও কনসেপ্টের উপর আর থাম্বেলটার উপর। থাম্বেলটা দেখতে যদি মনে হয় যে না এটা এমন কি আছে যেটা আমার, আর হলো আমাদের যে এটা দেওয়া থাকে টাইমলাইনটা, বা ওটাকে কি বলে, হেডিং দেয়া থাকে, আমরা ওটাকে বলি টাইটেল দেয়া থাকে, যাই বলি। সো ওইটার উপর নির্ভর করে, এমন কিছু একটা দিল যাতে দেখে মনে হতেছে, এখন যদি কেউ লেখে বিএনপির পতন, এইটা যদি কেউ এখন দেখে তাহলে সবাই ঢুকবে, মানে জাস্ট 5 মিনিটের ভিতরে দেখবেন লক্ষ ভিউজ ছাড়াই গেছে। এখন বিএনপির পতন, এটা হয়েছে কি আওয়ামী লীগ সরকার বিএনপির পতন চাইতেছে, ভিতরে ঢুকে দেখলাম ঘটনাটা আসলে এইটা, তো এইটা হয়েছে, তো উপরে যেটা লেখছে ওইটা দেখেই তো মানুষ, হ্যাঁ ক্লিক তো আসবে। এখন এরকম, আচ্ছা এরকম আমাদের এই সেক্টরে, আচ্ছা আফিয়া ক্লাসে মন দিয়ে পরে গল্প করি, এরকম হয়েছে কি আমাদের এই সেক্টরে যা নিয়ে করবে এরকম হাজার হাজার আমার গিগ থাকবে। এখন এই গিগ কীরকম করে সেটা কিন্তু খেয়াল করবেন, গিগ পাবলিশ করার আগে দেখছেন আইকিসি গিগ হওয়া প্রয়োজন, আর নাহলে কিন্তু মানুষের যদি গিগ থাকে এরকম যে সাদা কালো জামা পরে কোনো রকম এসে বসছি এরকম মাথায় কাপড় দিয়া যে আমার একটু সাহায্য করেন ব্যাপারটা এরকম হয়, তাহলে কিন্তু হবে না, স্মার্টনেস থাকতে হবে, ঠিক আছে, লেখা হোক ছবি হোক যাই হোক সেটার ভিতরে স্মার্টনেস থাকাটা দরকার। মেসেজ করবেন কিভাবে, এখানে তো আপনাকে আপনি কাউকে মেসেজ করবেন, এখানে তো আপনি অনেকটা দোকান সাজায় বসে আছেন, রাস্তা দিয়ে যারা যাইবে আপনার দোকানে ভর্তি হলে আসবে, ভালো লাগলে না লাগলে আসবে না, পাইবে, আপনার ওখানে মেইল থাকবে, আপনার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে, সেই জন্য আপনাকে পাবে। কে বলছে দেয় না, আপনি হোয়াটসঅ্যাপ দিতে পারবেন না। হ্যাঁ সেটা দেওয়া না, কীরকম করে দেওয়া না, ধরেন আপনি কাজটা করতেছেন, অনেক সময় হয় কি আপনি এখানে কাজ করে অনেক কিছু নিতেছেন যেটা আসলে ফাইবারের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে তার মধ্যে পড়ে না,
কিন্তু আপনি এটা ঘুরাই ওটাকে ওকে এক্সপ্লেন করতে হয় আমি একটা ফোন নাম্বার চাইতেছি কিসের জন্য চাইতেছি সেটা ডিটেলসে লেখা ওইখানে সাবমিট করে দিতে হয় আপনি মেল চাইতেছেন কিসের জন্য চাইতেছেন সে আর যদি আপনি মেলটা না দেন তাহলে আপনার সাথে বাইরে যোগাযোগ করবে কীভাবে মেল তো আপনি দিতেই হবে ওখানে ফাইবারে সরাসরি দেওয়া যায় না ধরেন আপনি কিছু বললেন না এক্সপ্লেন করলেন না আপনি ধপ করে আপনার ফোন নাম্বার দিয়ে রাখলেন আপনি এটা দেখে রাখলেন তখন হবে না বায়ার আমার সাথে মেইলে যোগাযোগ তো করবে তার সাথে তো কানেকশন করার জন্য হয় মেল থাকে না হয় মেসেঞ্জার থাকে না হয় হোয়াটসঅ্যাপ থাকে কোনো একটা মাধ্যম তো থাকে সেই যে কী করতে এখন আমি যেটাই করি বেশিরভাগ এখানে মেইলটাই করে দেখে তারপর মেইলে যাই আমরা আবার নতুন করে আমাদের যদি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করতে সেটা ওখান থেকে আলাদাভাবে করি এখান থেকে আর নেই নেই এখানে মেইল পর্যন্ত রাখি ঠিক আছে আচ্ছা এরপর আমরা যদি একটু দেখি পেপার পর আর দেখছি আর একটা কী ছিল এসইও ক্লার্ক এখান থেকে হবে না এসইও ক্লার্ক আমরা যদি এখানে একটু ঢুকি এই যে এখান তো এই যে এখানে জয়েন আছে ও যেটা ভুলে গেছি জয়েন জয়েন নাও কথাটা এটা ভুলে গেছি যে জয়েন থাকলে তখন আমরা এখান থেকে যেমন এখানে সাইন ইন আছে আমরা কিন্তু সাইন ইনে যাবো না আমরা জয়েনে যাব এইখানেও এরকম হাজারটা এইখানেও সেই একই সিস্টেম এইখানেও গিগ পাবলিশ করে সাইন আপ করি সাইন ইন করি সাইন আপ করার পরে লগইন সাইন ইন এগুলো আমরা করি আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি তারপর জিমেল পাসওয়ার্ড বা আমাদের যে ইউজার নেম সেগুলো যেটা চাই ওইটা দিয়ে আমরা করি ঠিক আছে আচ্ছা এখানেও আমাদের কিছু গিগ পাবলিশ করা আছে যে এইরকম মানুষই করছে আসলে উপস্থাপনটা একটু হয়তো আলাদা কিন্তু সিস্টেম একই ঠিক আছে যেমন ওই যে $22 কাজ করবে উনি একটা এখানে $111 আমি জাস্ট কিছু লিখে সার্চ দিলাম না এমনি দেখাইলাম এই একটা কাজ আছে $111 এটা আছে $99 $110 এরকম করে জাস্ট সবাই গিগ পাবলিশ করে থাকে আমাদের এখন এখানে যদি উনি ই করে রাখে লিঙ্ক করে রাখে তাহলে অর্ডার নাওতে আসলে যদি এখানে ই করলে ক্লিকেবল আসে তাহলে ক্লিক করলে চলে যাবে আর যদি সেটা না হয় ওটা জাস্ট এমনিই করে রাখছে ওকে অর্ডার করার জন্য অনুরোধ করা হয়েছে ঠিক আছে হ্যাঁ কেন থাকবে না এই যে আপবোর্ড ডাউনবোর্ড আছে চাইলে এখান থেকে ই করে দেওয়া যায় কয়জন করে এগুলো সব দেওয়া আছে অর্ডার নাও দেওয়া আছে এখানে অর্ডার নাওতে ক্লিক করলে ওর গিগের মধ্যে চলে যাবে গিগের মধ্যে চলে যাই জাস্ট কী কী আছে সেটা দেখা যায় আচ্ছা এগুলো আমরা সব স্পষ্ট দেখবো যখন ফাইবারে ঢুকবো তখন বুঝে যাবো জাস্ট আমরা দেখলাম যে এই তিনটে সিস্টেম এক তিনটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে তারপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের যে সব ইনফরমেশন আছে ওগুলো দেওয়ার পরে গিগটা আমরা পাবলিশ করবো নেক্সট ক্লাসে গিগটা আপনি তৈরি করে আনবেন তারপর আপনার আমরা গিগটা পাবলিশ করার নেক্সট ক্লাসে দেখবো ঠিক আছে সো আমরা এখন যদি একটু এসে যাই এইগুলো নিয়ে তো আর সমস্যা নেই একই সিস্টেম জাস্ট বুঝবেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা আমরা যদি একটু ফাইবারের ভিতরে আচ্ছা এর ছাড়াও আমাদের আরেকটা কি ছিল আচ্ছা আপওয়ার্ক আর হলো এই freelancer.com ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখলেই বোধহয় ভালো হবে আজকের সিস্টেমটা শুধু আজকের একটু কি দেখি ঠিক আছে আচ্ছা এই যে ফাইবারে আসছে এখন এখান থেকে আমরা জাস্ট বিকাম এ সেলারের দিয়ে আমরা দেখব ভিতরে আমাদের কাজ আছে বিকাম সেলার আচ্ছা কন্টিনিউ উইথ গুগলে যাই আমরা এখানে কিন্তু আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি মনির সো কি কি দিবেন সেটা কিন্তু খুব আচ্ছা চুজ অ্যান ইউজার নেম ইউজার নেম এটার আগে আমরা একটু যদি পিছনে যাই চুজ অ্যান ইউজার নেম এখানে যে ইউজার নেমটা চুজ করবেন এটা আপনি সারা জীবনেও আর চেঞ্জ করতে পারবেন না একবারই দেবেন সুতরাং কি দেবেন সেটা আপনাকে ভালো করে বুঝে শুনে তারপর দিতে হবে এখন যদি ইউজার নেমটা যা দেন এখানে ইউজার নেম নিজের নামেও দেওয়া যায় বা আপনার নিজের নামেই মূলত দেয় ঠিক আছে বা আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে বা কোনো ই থাকে আপনি সেই নামেও দিতে পারেন অর্থাৎ যে নাম দিয়ে আপনি পরিচিত হতে চান এখানে ইউজার নেমের সাথে ধরেন নিজের নামটাই আপনাদের
না, আপনারা নিজের অনেকে আছে না যে টেক বাংলা আছে, তারপরে freelancer.com আছে, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে না, তারা যখন এই কাজটা নেয় এটা প্রতিষ্ঠানিকভাবে নেয়, মানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেয়, তখন সেই নাম অনুযায়ী একটা খোলে। তো ইউজার নেমটাও তখন সেরকমের ইউজ করে, অর্থাৎ আমার যে নাম হবে নাম অনুযায়ী আমার পরিস্থিতি যেটা সেই অনুযায়ী ইউজার নেম হবে। আচ্ছা, আমরা কন্টিনিউ উইথ ইমেলে দিই। আচ্ছা, মেলটা দেন, কোন মেলটা দিয়ে খুলবেন? এটা দিয়েই খুলবেন? আচ্ছা, পাসওয়ার্ড দিন। আচ্ছা, উপরেরটা না নিচেরটা? নিচেরটা। পাসওয়ার্ড দিন একদম। এই দেখছেন অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, অ্যাটলিস্ট ওয়ান পার, মানে একটাই হোক আপার ক্লাস লোয়ার ক্লাস তারপরে স্পেশাল নাম্বার সব কিছু মিলিয়ে ইউজার নেমটা দিতে হয়। দরকার হয় আমি ভিডিওটা একটু করে। এবার আমরা যাব কন্টিনিউতে। এখন সেভ করে দিলাম। চুজ ইউজার নেম। এখানে অনেকে ডিজিটাল মার্কেটারও দেয়, ফ্রিল্যান্সারও দেয়, বাট এখানে নেয় না, অনেক কিছুই অ্যাভেলেবেল না। এখন আপনি দিবেন আর দেখবেন কোনটা আসলে আপনাকে আসে আর কোনটায় আসে না। ঠিক আছে, যে নাম একবার কেউ নিয়ে এনেছে সেই নাম আপনি কখনোই পাবেন না। ঠিক আছে, এখন করেন মনি, কি নামে, কি নামে আমাকে বলেন, কি নামে? মনি একটা। ছোট হাতে দেই, বাট আলাদা করার জন্য একসময় আমি চেষ্টা করি করার জন্য। নিয়ে এটা নিবে না। এখন এর আগে কি দিবেন? আলিশা, আলিশা আক্তার দিন না? আচ্ছা, স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিন তো। এটা আছে। ঠিক আছে, তাহলে আপনার আলিশা আক্তার 24। তাহলে আমরা মনি আক্তার দিয়ে দিই সেটা। এইটা আসলে ইউজার নেমে, তারপরও ভালো শব্দ। আচ্ছা, এটাও দেওয়া যাবে, এটাও আছে 24। ঠিক আছে। আচ্ছা, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন কিছু ক্রাইটেরিয়া আসবে, সেগুলো আমরা ফলো করব। যেমন আছে মনি একটা 24, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিং ইউর টু ফাইবার। আচ্ছা, আই এম এ ক্লায়েন্ট, আই এম এ ফ্রিল্যান্সার, কোনটা হবে? আই এম এ ফ্রিল্যান্সার। নেক্সট। আচ্ছা, গ্রো ইউর ব্র্যান্ড, ওয়ার্ক উইথ ক্লায়েন্ট ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, আপলোড ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ফাইল আউট প্রোফাইল ম্যানুয়ালি 15 মিনিট। এটা রেকমেন্ডেড, দেখি। এইটা নতুন আসছে। হুম, আপলোড ইউর এক্সপিরিয়েন্স 8 মিনিট, 8 মিনিটের একটা এক্সপিরিয়েন্স দিতে বলছে বাবা, তো সেই চাপ। সিলেক্ট ফাইল, ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইল আর ক্লিক টু সেভ। আমরা যদি আমাদের প্রোফাইলটা একটু যাই, এই হলো আপনার আপাতত প্রোফাইলটা। ঠিক আছে, এতটুকু কাজ হয়েছে এখন পর্যন্ত, আর কিছু হয় নাই। আমরা এটা কি এডিট করতে পারবো? ওভারভিউ অ্যাড। আচ্ছা, এটা লিখছিলেন না, কমিউনিকেশন পারফরমেন্স রিভিউ ফর ফ্রিল্যান্সার, ফাইন্ড ফ্রিল্যান্সার দ্যাট ইউ। আচ্ছা, এই আমাদের প্রোফাইলটা। এবার আমরা একটু এখান থেকে বিকাম এ সেলারে যদি যাই, ক্রিয়েট ইউর প্রোফাইল, এখানে ক্লিক করি, সে এক্সপিরিয়েন্সই আসে আছে।
আচ্ছা, অ্যাবাউট মি, এটা না গেলে কি হবে না? স্টার্ট বাই দ্য ক্রিয়েটিং প্রোফাইল দ্যাট মেক ইউ স্ট্যান্ড আউট, ফাইলের প্রোফাইল ম্যানুয়ালি 50 মিনিট, ডিসপ্লে নেম, অ্যাবাউট, অ্যাবাউট সেকশনে এখানে আমরা একটা অ্যাড অ্যাবাউট দিয়ে দেবো, ঠিক আছে? এখন আপনি কি লিখছিলেন? আচ্ছা, নিজের সম্পর্কে কি কি লিখছেন? এখানে এসে পাবো, এখানে পাবো? গুগল ডকে রাখছেন না? আচ্ছা, বড় করে লিখলে প্রবলেম নেই, আমরা এটা ছোট করে দেব, বড় করে দেব, দেখি আগে কি কি লিখছেন। ফাইবার বায়ো, আই এম এ মনি আক্তার, ইয়োর ডিজিটাল মার্কেটিং সোশ্যাল, ইয়োর ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট কেন? আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হবে। Looking for a stress-free professional digital marketing for your business? I help branding growth your smart strategy, creative content, and result-driving marketing. I will make sure your online presence and a strong engine and impactful within 3 years experience in digital marketing. I help business grow with smart strategies, creative content, and result-driving. আচ্ছা, আপনি এখানে লিখছেন আপনি কি কি সার্ভিস দেন, সেটা তো লেখেন নাই। Where to require for business, social media statistic, account staff, SEO, keyword research, সব কিছু দিবেন? How to work, মনি এটা মোটামুটি হয়েছে, এটা হয় নাই। আমার নেক্সট ক্লাসে আপনার ফুল একদম আপনার প্রফেশন নিয়ে আপনি যে জিনিসটার উপরে কাজটা করতে চাচ্ছেন, কোনটার উপরে কাজটা করতে চাচ্ছেন, গিগটা কিসের উপর পাবলিশ করবেন, ধরুন আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে করবেন, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে করবেন, মানে ইউটিউব মার্কেটার হিসেবে করবেন, কন্টেন্ট রাইটার, যেটার উপরে করেন জাস্ট সেটার উপরে একদম ডিটেলস। আপনাকে বলছি যে ফাইবারের এগুলা গিগগুলা ভালো করে সার্চ দিয়ে ওখানে দেখবেন যে তারা আসলে বায়োতে কী কী লিখছে, ওরকম ডিটেলসে এরকম করে লিখে নিয়ে আসবেন সুন্দর করে। আচ্ছা, যা লেখছে এটা খুব একটা ভালো হয় নাই। আপাতত আমি এতটুকু দিলাম, বাট এটা ভালো হয় নাই, ঠিক আছে? এটাকে পরবর্তীতে করে নেবেন, চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, এডিট অপশনে গিয়ে চেঞ্জ করে নেবেন। 150 ক্যারেক্টারের দেওয়া যায় এখানে, ঠিক আছে? এখানে 516 ক্যারেক্টার আছে, 3 ইয়ার্স, 3 ইয়ার্স। আচ্ছা, আপাতত আমরা অ্যাবাউট হিসেবে এটা রাখলাম। এখানে আমাদের একটা ছবিটা করছেন, ছবি করছেন, হ্যাঁ। আচ্ছা, আপনারা দুজনে গল্প কেন করতেছেন? আফিয়া এই পাশে এসে বসেন। আচ্ছা, এখানে অ্যাড টাইটেল আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? অ্যাড টাইটেল আমরা যদি এটাই যাই, অ্যাড টাইটেলে এখানে আমরা কি লিখবো? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। কি লিখতে চান আপনার? এইটা কি থাকবে? ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এই কথাটাই থাকবে? আপনি কি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চাচ্ছেন? কি নিয়ে কাজ করতে চাচ্ছেন? না, ডিজিটাল, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা লিখবেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দিলে তারপর আপনি এখানে যে টাইটেল বলতে আপনি কোন নিয়ে আসলে আপনি কে এইটা বুঝাইতে আছে, তারপর ভিতরে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতে চান, এক্সপার্ট যে জিনিসটা নিয়ে, সেটা নিয়ে বিস্তারিতই করবেন। আচ্ছা, এখানে আমরা দিলাম। কিন্তু এখানে ভালো হয় কি জানেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখলে হ্যাঁ এটাও অবশ্যই ভালো, তারপর কোনো একটা বিশেষ কিছু নিয়ে এক্সপার্ট হলে ওইটা বেশি ভালো হয়। এটা রাত্রে যাইয়া
রাত্রে যেই সিদ্ধান্ত নেবেন যে আপনি কি নিয়ে আসলে কাজটা করতে চান। ঠিক আছে, সেই অনুযায়ী আমি একটা গিগ এই যে একবার দিতেছি এটাই কিন্তু আপনার থেকে যাবে এখানে। সো কেয়ারফুলি এই কাজটা করবেন। 2 দিন ভাবতে সময় দিতেছে, আজকে এবং কালকে খুব ভালো করে ভাববেন। আপনি সবগুলো ক্লাস করছেন, আপনার কোন জিনিসটা নিয়ে মনে হতেছে। আপনি যে একটা গিগ পাবলিশ করতে পারবেন সেটা কিন্তু না, একাধিক। সেজন্য আমি এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে দেবো। হুম, আচ্ছা, এগুলো ভালো পারেন, একটা এক্সাম নেব। আচ্ছা, এখানে আমরা কি করছি, একটা আমাদের টাইটেল বসাইছি। ঠিক আছে, প্রথমে কি বসাইছি, একটা টাইটেল বসাইছি, জাস্ট এন্টার দিয়ে দিলাম। এরপর আমাদের কি আছে, অ্যাড ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটাও আমাদের এইটাই থাকবে, অর্থাৎ ডিসপ্লে নেমটা কি, এখানে আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটাই আমরা লিখব। ঠিক আছে, হ্যাঁ ওনার নামটা, হ্যাঁ সেটাও ভালো হয়, আপনার নামটা দিয়ে দিলে সেটাও ভালো হয়। আচ্ছা, বাংলাদেশ আমাদের ডিফল্টভাবে বাংলাদেশটা আসছে। অ্যাড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা আমরা কি দেবো, অবশ্যই আমরা এখানে ইংলিশটা দেব আগে। ঠিক আছে, লেভেল কি আমাদের এগুলো পরেও আসবে, বাট এখান থেকেও দিতেছে। বেসিক আছে, কনভারসেশন আছে, ফ্লুয়েন্ট আছে, নেটে, হ্যাঁ হ্যাঁ লোকেশন বাংলাদেশ থাকবে। আচ্ছা, এখানে বেসিক আছে, আমার মোটামুটি ধারণা আছে, কনভারসেশনাল আমি মোটামুটি বলতে পারি, ফ্লুয়েন্ট আমি কি বলবো বারুদের মতো চলি। ঠিক আছে, আর নেটিভ এমন আচ্ছা, এটা হলো হলো আমাদের মাতৃভাষা, আমাদের এটা তো মাতৃভাষা না, আমরা এটা ফ্লুয়েন্ট দিয়ে রাখি। ঠিক আছে, এইটা দিলাম। তারপর আমাদের অ্যাবাউট সেকশন গেছে, এখন আমাদের এখানে হচ্ছে একটা ফটো। হ্যাঁ, আপনার একটা ফটো, এর জন্য বলছিলাম যে প্রফেশনাল লুকের একটা ফটো তৈরি করতে, করছেন না? এই যে কালকে তাহলে আমি ফোন দিয়ে আপনাকে কি বললাম, যে ডাউনলোড করে রাখবেন একটা প্রফেশনাল ফটো। তো এইখানে নেই, এইখান থেকে নেই, ফেসবুক থেকে ডাউনলোড করতে হবে। কালকে ফোন দিলাম, এত কথা বললে, তারপর যদি এই অবস্থা হয় বলেন। গেলাম ফেসবুকে, আসলো। এইটার ভিতরে না, নিচেরটায়। এইটা এই যে আপনি ছবিটা দিয়েছেন, এই যে এটাকে কাটতে শর্ট করে দেওয়া উচিত ছিল না, এই যে এই দিয়ে করছেন, এটাও তো বোঝা যায়। না, হোয়াটসঅ্যাপে পাঠানো লাগবে না, এখান থেকেই নিচ্ছি। লোগোটা কাটে নাই, সেটা বলছি। না, যেটা দেয় ওইটা রাখাই ভালো। অবশ্যই এটা স্পষ্ট হওয়া বেশি ভালো। যাক, এটাও খারাপ লাগতেছে না। ঠিক আছে, এখন হলে স্কিল অ্যান্ড এক্সপার্ট, স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন। যাক, একটা একটা দিতে দিতে চাই। পারেন। আচ্ছা, স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনার কি কি স্কিল আছে সেটা। এখন আপনার এই সেক্টরে কি কি কাজ আছে, ধরেন আপনি এখন কি নিয়ে কাজ করতেছেন, সোশ্যাল মিডিয়া নিয়ে।
এটা কাজ করে না কেন? না, এটা এখান থেকেই যাবে। যাচ্ছে না কেন? এতক্ষণ বলবেন না? আচ্ছা, যে নিয়ে বিষয় নিয়ে কাজ করতে চান ওই সংক্রান্ত যা যা আছে, ও মানে নিজেকে প্রেজেন্ট করার জন্য যে যে বিষয়ে যতটা আসলে উপস্থাপন করা যায় সবগুলো দিয়ে দেবেন। আপনি ফেসবুক ম্যানেজার, ফেসবুক এক্সপার্ট, তারপর সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এই সংক্রান্ত যা যা আছে আপনার দরকার চ্যাট জিপিটি একটু হেল্প নেবেন, যা এই সংক্রান্ত আমাকে অনেকগুলো দাও, স্কিল দাও, আসলে কী কী আমি স্কিল দিতে পারি এখানে, তার কাছ থেকে হেল্প নেবেন। আসে না না? তারপর না, আমরা এসিওর এটাই আলাদা, ওই সেক্টরটাই আলাদা। এইটা নিয়ে কাজ করতে হলে সম্পূর্ণ এসিও নিয়ে, এসিও নিয়ে যা যা আছে এটা এসিও এক্সপার্ট, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, তারপরে অন পেজ এসিও, অফ পেজ এসিও, এই ধরনের যা যা আছে সব কিছু। আচ্ছা, এরকম করে আমি জাস্ট 3টা দিলাম, বাদ বাকিগুলো আপনার জন্য আমি রাখলাম, ঠিক আছে? এরকম অ্যাড অপশনে ক্রিয়েট করে আপনি স্কিলগুলো দিয়ে দেবেন। এখানে কম হলো 15টা স্কিল দেবেন আপনি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া সর্বনিম্ন 15টা তো দিবেনই, তারপর যদি আরও 5টা আরও বাড়াই দিতে পারেন সেটাও ভালো, ঠিক আছে? তো এখান থেকে এরকম করে আপনার যে যে এইগুলো স্কিলগুলো আছে আপনার মনে হয় যে যে স্কিলগুলো আপনার আসলে দিলে ভালো হয় এরকম করে দিয়ে দেবেন। সোশ্যাল মিডিয়া নিয়ে কী কী স্কিল আপনি দিতে চাচ্ছেন, কোন কোন সেক্টরের কাজে, যেমন বুস্ট করতে চাইছেন, অ্যাডস ক্যাম্পেইন করতে চাইছেন, ম্যানেজার হিসেবে কাজ করতে চাচ্ছেন, এরকম যা যা কিছু আছে সব কিছু আপনি এখানে দিয়ে দেবেন। এই যে অ্যাড স্কিলে যাইয়া সবটাই করবে, এগুলো সব এডিট করা যাবে, সবগুলোই আবার নতুন করে দেওয়া যায়। আমি জাস্ট 3টা বসাই দিলাম, দেন পরবর্তীগুলো আপনি বসাবেন, ঠিক আছে? এই জাস্ট 3টা বসাইছি। এরপর যদি আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স 15টা দিবেন, কম হলো 12টা 15টা তো দেবেনই। আচ্ছা, আপ টু কোম্পানি নেম, এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দেওয়া যায়, যদি এরকম থাকে সেক্টর থাকে, যেমন এখানে আপনি যদি দিতে চান দিতে পারেন যে বেসলাক আইটি হয়ে আপনি কাজ করছেন, এটা দিতে পারেন, ঠিক আছে? এমপ্লয়মেন্ট টাইপ অপশনাল, কোম্পানি নেম, বুঝলাম না। এগুলো তো এখানে আসবে না, এর জন্য একটা আলাদা করতে হবে। আপনি যে সংক্রান্ত খুলতে চান সেই সংক্রান্ত, আপনি যদি এইখানে চাচ্ছেন যে আপনি এসইও নিয়েও কাজ করবেন, সোশ্যাল মিডিয়া নিয়েও কাজ করবেন সবটা, তাহলে আপনাকে সব মিক্সড করে দিতে হবে এখানে। বাট সব মিক্সড করে দেওয়াটা না, যদি দিতে চান আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে তাহলে এখানে আসবেন, সব কিছু দিয়ে দেবেন, অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন সবটা দিয়ে দেবেন, তারপর গিগটা যখন পাবলিশ করবেন তখন ওগুলো আলাদা আলাদা করে পাবলিশ করবেন। আচ্ছা, বেস্ট লাক আইটি, এটা স্টার্ট ডেট আপনি কাজ করছেন
ধরেন এখানে একটা কথা আছে যে আপনি এখনো কন্টিনিউ কাজ করতেছেন সেটাও দিতে পারেন, আবার আপনি কাজ করছেন আপনি এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও আপনি দিতে পারেন। তো আপনি ধরেন কাজ করছেন মার্চ, সরাসরি ডেটটা কি দেওয়া যাবে? স্টার্ট ডেট ধরেন দিলাম 24, এখন হলো 26 সাল না, 24 জুন। আসবে না, তাহলে এখান থেকে সরাসরি যেতে হবে। অনেকগুলা জিনিস চেঞ্জ করছে। জানুয়ারি, ধরেন নভেম্বর থেকে শুরু করছেন, নভেম্বরের 2 তারিখ থেকে শুরু করছেন 2024, ঠিক আছে, 24 সাল থেকে আপনি এখানে কাজ করতেছেন। এখন এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, অর্থাৎ আপনি কি কি কাজ করছেন সেটা, ঠিক আছে। স্কিল, আপনার কি কি স্কিল আছে? ম্যানেজমেন্ট, মার্কেটিং, আচ্ছা, কনসালটেশন, এখানে বাকিটা আপনি যোগ করে নেবেন, ঠিক আছে। মানে এটা তো ফাইবার অ্যাকাউন্টটা একবার ক্রিয়েট করতেছে, এর জন্য আমি ফুলটা ভরে দিচ্ছি না, আপনার জন্য অপশন রাখছি যে আপনি পরবর্তীতে যাতে এখানে আরও যদি কিছু স্কিল অ্যাড করতে চান সেটা করতে পারেন, ঠিক আছে। আরও অনেকগুলো স্কিল এখানে যোগ করা যাবে। আপনি আরও কী কী জানেন, অ্যাডস এক্সপার্ট, তারপরে এরকম যা যা করতে চান যোগ করতে চান সেগুলো করবেন। আপনি যদি এখানে ইউটিউবটাও নিতে চান ইউটিউবটাও নিতে পারেন। এছাড়া অন্য যদি কন্টেন্ট রাইটিং এগুলো যোগ করতে চান তাহলে এগুলোও করে নেবেন, ঠিক আছে। ইন্ডাস্ট্রি, ডিসক্রিপশনটা দেয়া লাগবে। ফরম দ্য লিস্ট, প্লিজ সিলেক্ট এ কোম্পানি ফরম দ্য লিস্ট, জব হিস্ট্রি, অ্যাচিভমেন্ট, গিভ ক্লায়েন্টস ইনসাইট ইনটু ইয়ার এক্সপার্টিস, এক্সপার্টের কী দেবো এখন এখানে বের করতেছি। আচ্ছা, এখানে যেটা আছে ওয়ার্কস এক্সপিরিয়েন্স, এখানে আসলে আমরা কোথায় কাজ করছি সেটা নিয়ে যাচ্ছে। সো আমরা যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাজ করি কোন কোম্পানিতে করছি এবং কোন সেক্টরে করছি সেটা চাইছে। তো ফুল টাইম এখানে কি হিসেবে কাজ করছি, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে কাজ করছি, ফুল টাইম করছি, এখানে দেয়া আছে ফুল টাইম, পার্ট টাইম, নাকি এই করতে সপ্তাহে একদিন করে যেরকম করে সেটা সিলেক্ট করতেছি। কোন প্ল্যাটফর্মে কাজ করতে আছে, আমি যে কোম্পানির কাজ করছি কোন প্ল্যাটফর্মে কাজ করছে, এখানে আসলে কোনো নির্দিষ্ট কোম্পানির নাম দিলে হবে না, এখানে আপওয়ার্ক, ফাইবার এরকম যেগুলো মার্কেট প্লেসগুলো আছে সেগুলোকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। নতুন আসছে এটা যেটা, তারপর ওয়ার্কের কত তারিখ থেকে বা কোন সাল থেকে কাজ করতেছি সেটা দিলাম। এখানে আমার একটা এক্সপিরিয়েন্সের দিলাম পক্ষ থেকে, বেসলাকাইটের পক্ষ থেকে। এখন আমি জাস্ট এটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এখানে আমার স্কিল দেওয়া আছে 3টা, আমি এখানে আরও চাইলে স্কিলগুলো যোগ করে নিতে পারবো, ঠিক আছে। অ্যাড করে দেওয়ার পরে এরপর আসছে এডুকেশন। আচ্ছা, এডুকেশনের ভিতরে যদি যাই, এডুকেশন হলো আসলে আমরা কোথায় পড়াশোনা করতেছি, বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। কোন ডিগ্রি করছি, আমি এখানে সার্টিফিকেট বিএ এমবিএ যেটা করি সেটাই দেবো। এখানে আমি জাস্ট দেখি এমবিএ করতে সার্টিফিকেট, আচ্ছা এমবিএ কথাটা আছে, এমবিএ করতেছি। স্কুল, স্কুল আমি এখানে দেবো ন্যাশনাল ইউনিভার্সিটি। এটা আসলে অতটা ম্যান্ডেটরি না, এমনি আমরা দিয়ে রাখি TION, ন্যাশনাল ইউনিভার্সিটি।
ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপর ফিল্ড ইয়ার স্টাডি, মার্কেটিং, মার্কেটিং, মার্কেটিং। ইয়োর গ্রাজুয়েশন কত সালে করছেন? আপনি করছেন 2026 সালে না, চলমান আছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাড করা যাচ্ছে না, তার মানে এটাকে আমার 25 সাল দিতে হবে। মানে ওরা যে কত কিছু করে। অ্যাড বাংলাদেশ ন্যাশনাল মার্কেটিং, মার্কেটিং ম্যানেজমেন্ট দিয়ে রাখবো, ম্যানেজমেন্ট। এখনো আসে না সব কিছুতেই আজকে এই রাখি। সার্টিফিকেশন নো, সার্টিফিকেটটা আমরা দেব না। বাংলাদেশ ঠিক আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি তাও ঠিক আছে। এমবিএ করলাম, মার্কেটিং ম্যানেজমেন্ট করলাম, এডুকেশন। অ্যাড সেকশনটা এখানে আবার কি সমস্যা করলো? 25 সালে করলাম, সমস্যা নাই তো। বিএসসি, এমবিএ ব্রাঞ্চ, বিবিএ। অ্যাড না, সার্টিফিকেশনটা তো আমরা যোগ করব না, এটা তো অপশনাল। সার্টিফিকেট আমরা শো করব না, তখন একটা এটার ভেরিফিকেশন একটা ব্যাপার থাকে। অ্যাড নিউ, you will lose any chance, maybe you can go back and edit your education section instant. ম্যানেজমেন্ট দিলাম, মার্কেটিং দিলাম, আর কি দেব? বরিশাল ইউনিভার্সিটি, তাতেও তো আসে না। আচ্ছা, এডুকেশনের ওইখানে সাবমিট করার পর আর ইউ পার্ট অফ এ টাইম? নো, আই ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি, পার্ট অফ টাইম। আচ্ছা, আমি সব সময় কাজ করতে চাই কিনা এবং আমি পার্ট টাইম হিসেবে জব করতে চাই না, কোনটা আমি চাই, ঠিক আছে। অ্যাড লিঙ্ক, ডু ইউ হ্যাভ এ পোর্টফোলিও অর ওয়েবসাইট? নো, আমি এখন তো পোর্টফোলিও দিতে চাই না, আমার পোর্টফোলিও নেই, ওয়েবসাইটও নেই। দেন আমি কন্টিনিউ দিয়ে দিলাম। এত স্লো। আচ্ছা, এই পোর্টফোলিওটা যখন আমাদের হবে তখন আমরা দিয়ে দেব। স্ক্রলও হচ্ছে না, এটা রিলোড দিয়ে দেখবো। পুরাই হ্যাং হয়ে গেছে এখন। দেখি, আমরা আমাদের করছি মাই বিজনেস দিয়ে প্রোফাইলে আসছি, ঠিক আছে। প্রোফাইলতে আসার পরে এখান থেকে আমাদের অ্যাবাউট সেকশনটা দেওয়া হচ্ছে পোর্টফোলিও পাস্ট প্রজেক্ট, অর্থাৎ আমরা পূর্বে যে প্রজেক্টগুলো করছি তার যদি পোর্টফোলিও থাকে সেই ছবিগুলো এখানে দিয়ে দিতে হবে। এই যে স্টার্ট প্রোফাইল পোর্টফোলিও, এখানে ক্লিক করলে আমাদের অপশনে নিয়ে যাবে, অর্থাৎ যেগুলো আমরা ডাউনলোড অপশনে ডাউনলোড করে রাখবো, সেটা ভিডিও হোক বা ইমেজ হোক। তারপর ইন্ট্রো ভিডিও, অর্থাৎ অনেক সময় দেয় কি যে আমাদের যে গিকটা থাকে ওইটাই জাস্ট ছবি না দিয়ে আমরা আমাদের ইন্ট্রোডাকশনে। আচ্ছা, আমরা যদি ফাইবারে যাই, ফাইবারে ঢুকে এখানে জাস্ট আমরা করব, কোন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হিসেবে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা যদি সিলেক্ট করি, এখানে যেগুলো আছে, ঠিক আছে,
এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করলে দেখবেন একাধিক কি দেয়, পেজ দেয়। প্রথম ফার্স্ট পেজটা কি থাকে আমার, এখানে থাকে অর্থাৎ আমি কি নিয়ে কাজ করতে চাই সেই জিনিসটা। আমরা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, এসইও এক্সপার্ট, ইউটিউব এক্সপার্ট, যে জিনিসটা দেবেন এখানে একটা ছবি দেবেন, তার সাথে আপনি কোন জিনিসটা নিয়ে কাজ করতে চান সেইটা দেবেন। সেকেন্ড পেজে আপনাদের জন্য কোনো পোর্টফোলিও থাকে, অর্থাৎ আপনি যে কাজ করছেন পূর্বের অভিজ্ঞতা আছে সেই সংক্রান্ত যদি থাকে সেটা দেবেন। আর যদি সেইটা ছাড়াও আরও কিছু দিতে চান, হয়তো আপনারা সরাসরি একটা কথা বলতেছেন, অর্থাৎ আপনার কী কী এক্সপিরিয়েন্স আছে, আপনি কত বছর এই সেক্টরে কাজ করতেছেন, এটা একটা ছোট্ট ভিডিও মেক করে সেটা জাস্ট সেকেন্ড পেজে দিয়ে দেবেন। থার্ড পেজে যেয়ে আপনাদের পোর্টফোলিওটা দিয়ে দেবেন। এরকম 3টা অথবা 2টা পেজ নিয়ে করলে ভালো হয়। যেমন এই যদি একটা আছে, এটার ভিতরে যদি ঢুকি, উনি মেবি বাংলাদেশ বা ইন্ডিয়ান, এই যে উনি ওনার পোর্টফোলিও দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে, উনি কী কী কাজ করছে তার একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে, 2টা স্ক্রিনশট দিয়ে দিয়েছে অর্থাৎ ওনার কাজের, যাতে মানুষের বিশ্বস্ততা অর্জন হয়। আপনি এরকম করে একটা বা 2টা করে নিয়ে আসবেন। প্রথমটা এরকম কালারফুল সুন্দর করে, আপনারা তো ক্যানভা থেকে তৈরি করতে পারেন। আপনি আসলে কি জানতে চান, আপনি প্রথম লিখবেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট বা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা স্পেশালিস্ট, সেইটা লিখবেন ফার্স্ট পেজে। সেকেন্ড পেজে যে লিখবেন যে সেখানে আপনি কি কি সার্ভিস দেবেন, সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনি কি কি সার্ভিস দেবেন। এখানে আপনি পেজ মেনটেন করবেন, তাকে পোস্ট করে দিবেন, তারপর তাকে অ্যাড রান করে দিবেন, এরপর হলো তাকে দিনে কয়টা পোস্ট করে দিবেন, এরকম করে যা যা আছে ওরকম করে একটা লিখে 4-5টা ওরকম দিয়ে একটা করবেন, পেজ করবেন, অর্থাৎ 2টা ছবি তৈরি করবেন, ঠিক আছে, এরকম করে 2টা ছবি তৈরি করে নিয়ে আসবেন। ওইটা দিয়ে আমি আগামী ক্লাসে আপনাদের গিগ পাবলিশ করে দেখাবো, ঠিক আছে। আর এখানটা তো আমাদের হয়ে গেল যে আমরা এখানে আজকে কাজ করছি, এখানে আমাদের নিজেদের যে নামটা সেটা বসাইছি, এখানে আমরা একটা ইউআরএল দিছি, তারপর আসলে আমাদের কি বেজ আমরা কাজটা করতেছি, অর্থাৎ আমাদের পরিচিতি কি সেটা দিলাম, এখানে আমরা কোন দেশি সেটা দিলাম, আমাদের ভাষা কি কি ভাষা ব্যবহার করতে আমরা অভ্যস্ত এক্সপার্ট সেটা দিছি, এখানে একটা অ্যাবাউট সেকশন আসছে, এখানে পোর্টফোলিও যদি আমাদের পোর্টফোলিও থাকে সেটা অ্যাড করে দেবো। এখন আসলে এগুলো চাই, এখন এত বেশি এখানে এই সেক্টরে কাজ করে মানুষ যে এক্সপার্ট ছাড়া আসলে হায়ার করতে ভয় পায় মানুষ, এর জন্য এই পোর্টফোলিও প্রজেক্টটাই নিয়ে আসছে। আর এই আপডেটটা সম্ভবত গত মাসেও ছিল, গত 2 মাসে ছিল না, নতুন নিয়ে আসছে এটা, এই কারণে হয়তো প্রবলেম করছে এই সেক্টরে আজকে কাজটা করতে। তারপর ইন্ট্রো ভিডিও বলতে ওই যেটা বলছিলাম যে আপনার সম্পর্কে, কাজ সম্পর্কে, কত বছরের এক্সপিরিয়েন্স, কী কী কাজ করেন তার সম্পর্কে একটা ভিডিও মেক করে সেটা এখানে দিয়ে দেওয়া যায়, ঠিক আছে, সরাসরি কথা বলে। এতে বাইরের এবারে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কোন কোন ক্ষেত্রে কোন কোন সেক্টরে বা কার হয়ে কাদের হয়ে কাজ করছেন, আপনার পূর্বের অভিজ্ঞতা কি সেটি দিতে পারেন, এবং মার্কেট প্লেসে কতদিন কাজ করছেন সেইগুলো দিয়ে দেবেন। আপনি ফাইবারের হয়ে মার্কেট প্লেসে 2024 সাল থেকে কাজ করতেছেন এরকম, ঠিক আছে। সো এই তো ছিল, আমরা নেক্সট দিন বাকি ক্লাস